ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 বিবেক দিয়ে ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বিবেক দিয়ে ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ভিন্ন দল ভিন্ন পথ, দেশের পাশে ঐক্যমত। সংগ্রামী উপস্থিতি, আজকের এই আমাদের সংক্ষিপ্ত যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এটি সঞ্চালনা করার জন্য জুলাই মঞ্চের মুখ্য সংগঠক অর্ণব চৌধুরী। আসসালামু আলাইকুম। আপনাদের যারা সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জুলাই মঞ্চের আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে। এই পর্যায়ে বক্তব্য দিবে আমাদের কথা বলবে আমাদের লিয়াজু সমন্বয়ক নিজামুদ্দিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের দেশের প্রত্যেকটা জায়গায় সব জায়গায় গাপটি মেরে বসে আছে। দীর্ঘ 9 মাসে এই আওয়ামী লীগ দোসরদের উৎখাত করা হয় নাই। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ সচিবালয় এখনো আওয়ামী লীগের দোসরেরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে অতি দ্রুত আওয়ামী লীগের সচিবালয়ের দেশে যারা রয়েছে তাদের উৎখাতের দাবিতে আজকের এই মশাল মিছিল করেছি। জুলাই মঞ্চ দীর্ঘদিন যাবৎ শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করতেছে। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম এবং এখন যে 14 দল আওয়ামী লীগের দেশে রয়েছে সেই 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা আজকের আলটিমেটাম দিচ্ছি অতি দ্রুত 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় তাহলে আমরা আবারও গুরুত্ব আন্দোলন 14 দলের নিবন্ধন বাতিল করতে এই ইন্টারিম সরকারকে বাধ্য করে। এবং ইন্টারিম সরকার আপনারা জানেন অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জুলাই মাসের যে বিক্ষোভ মিছিলটি করেছি আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত ইন্টারিম সরকার আবার পুনর্গঠন করতে হবে। এই আন্দোলনকে সামনে রেখে জুলাই মাস প্রতিটি পাড়া মহল্লায় আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের মঞ্চ তৈরি হচ্ছে। আমরা আজকেও 2-3টি আমাদের স্ট্রাকচার প্রকাশ করেছি এবং প্রতিটি জেলা সব জায়গায় আমাদের স্ট্রাকচার গঠন হয়েছে। আমরা বলছি আমাদের যদি দাবি না মানা হয় তাহলে বাংলাদেশে জুলাই যেরকম বিপ্লব আন্দোলন হয়েছিল, মানুষ যেরকম রাস্তা নিয়ে বলছিল বিপ্লবী আমাদের আবারও ডাক দেওয়া হবে। তাই আমাদের দাবি অতি দ্রুত মেনে নেওয়ার জন্য দ্রুত ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলবেন আমাদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক SM হারুনুর রশিদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাই ও বোনেরা, জুলাই মঞ্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, এই স্লোগানকে সামনে নিয়ে জুলাই মঞ্চ সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পাড়া মহল্লায় সংগঠিত হচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে ঐক্য গঠিত হচ্ছে। আমাদের আজকের এজেন্ডা ছিল যে ইন্টারিয়াম গভর্নমেন্টের সরকারের ভিতরে যেই বেশিবাড়ি দোসররা ঘাপটি মেরে বসে আছে তাদের জন্য দেশের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যর্থ দিকে যাচ্ছে। তাই আমাদের আজকের দাবি এই জুলাই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট আবার পুনরায় গঠন করতে হবে। পাশাপাশি যে সকল স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর আমলারা এখনো দায়িত্বে আছে তাদেরকে অপসারণ করে বিপ্লবীদের পক্ষের সেই আমলাদেরকে নিয়োগ দিতে হবে এবং সারা বাংলাদেশে
সেই সমস্ত ফেসিবাদের দোসররা অনিয়ম দুর্নীতি যেই কারণে বিগত হাসিনা সরকারের পতন ঘটেছিল, পালিয়ে বাংলা ছেড়ে দিল্লিতে চলে গিয়েছিল, তাদের দোসররা এখনো বাংলাদেশকে দিল্লির বস্ত্রদের দাস হিসেবে পরিণত করতে চাচ্ছে। কিন্তু জুলাই মঞ্চের সকল বিপ্লবী যোদ্ধারা বুকের এক বিন্দু রক্ত থাকতে সেটা হতে দিবে না। সকল বিপ্লবীদের সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই কারণে বাংলার আপমর জনগণ যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, তাদের সকলকে উদাত্ত আহ্বান, আপনারা আবার পুনরায় সংগঠিত হন এবং বিপ্লবের এই চেতনাকে আমরা মুছে যেতে দেব না। সর্বশেষ সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে জুলাই মঞ্চের সাফল্য কামনা করি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।